একটি জরুরি ঘোষণা আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচন, থাকছে গণভোট। আপনার মূল্যবান মতামত প্রকাশ করতে পারবেন। পরিবর্তনের পক্ষে হলে হ্যাঁ ভোট দিন, আর পরিবর্তন না চাইলে না ভোট দিন। সিদ্ধান্ত আপনার। দেশ এগিয়ে যাক আপনার মূল্যবান সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। তাই আপনার মূল্যবান ভোট দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করুন। ভাই, আপনারা কিছু কি শুনছেন? কি যেন মাইকিং করল? কিসের জন্য গণভোট? আপনারা কেউ বলতে পারবেন গণভোট কি? না ভাই, আমি তো কিছুই জানি না। তা ভাই, আপনি কি জানেন? আমি কিছু কিছু শুনেছি। আমি কয়েকদিন থেকে কানাকানি শুনছি। আপনারা এখানে অনেকে আছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণভোট। আপনাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবেন এই গণভোট কি? গণভোট মানে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামোতে জনগণের স্বাক্ষর। যারা বিশ্বাস করে নিয়ম শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হয়, তাদের সিদ্ধান্ত একটাই: রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের সিদ্ধান্ত। ভোট দিন হ্যাঁ। হ্যাঁ, কোনো উল্লাস নয়। হ্যাঁ, একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। এটি প্রতিশোধ নয়, এটি সংশোধন। কারণ আমরা এতদিন লোক বাছছি, নিয়ম বাছিনি। এবার প্রশ্নটা আলাদা। ভাই, ভোট দিছি জীবনে কম? আমাদের জীবন কি বদলাইছে? নেতা বদলায়, কথা বদলায়, কিন্তু চাকরি নাই, ন্যায় নাই। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিলে যে সকল সংস্কার করা সম্ভব হবে: ১. সংবিধান সংশোধনে জনগণের সরাসরি সম্মতি বাধ্যতামূলক করা। ২. নির্বাহী ক্ষমতার ওপর স্পষ্ট সীমা নির্ধারণ ও মেয়াদ সীমাবদ্ধ করা। ৩. নির্বাচন কমিশন ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। ৪. সংসদে ভারসাম্য, বিরোধী দলের কার্যকর ভূমিকা ও জবাবদিহিতা বৃদ্ধি। ৫. মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন শক্তিশালী করা। ৬. ভবিষ্যতে বড় রাষ্ট্রীয় সিদ্ধান্তে গণভোটকে স্থায়ী প্রক্রিয়া হিসাবে প্রতিষ্ঠা করা। তাই গণভোট মানে রাষ্ট্র কাঠামোকে নতুন করে সাজানোয় সহযোগিতা করা। আপনারা কি গণভোটে হ্যাঁ ভোট দেবেন? একটু হাত তুলে দেখান। ম্যাডাম, আমরা আপনার কথা বুঝতে পারছি। আমরা আপনার সাথে একমত। কি বলেন?